হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনারপুর লাইফস্টাইল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। এই যে রেমাল শুরু হয়ে গেছে আমাদের এখানে ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড়ের ওপরে এসে দেখি সকালবেলা যে তখনও ঝড় চলছে, তবুও আমি ওপরে এসে দেখলাম এই টব উল্টে গেছে, টব ভেঙে গেছে। সত্যি বন্ধুরা, এইসব ঝড়ের পর এইসব গাছগুলোকে যখন এসে দেখি না, খুব কষ্ট লাগে। কারণ অনেক কষ্ট করে গাছগুলো বাঁচানো হয়, তো সার ফার দিয়ে যখন এসে দেখি টব ফব ভেঙে এরা পড়ে আছে, তো সত্যি খুব কষ্ট লাগে টব ফব ভাঙতে দেখে। তারপর এইসব গাছ ফাছগুলো দেখে আমি চলে গেলাম, যাচ্ছিলাম নিচে। তারপর হঠাৎ এসে দেখলাম এদিকেও একটা গাছ পড়ে আছে, আর ওই দেখো একটা ছোট্ট শালুক ফুল ফুটেছে। তাই তাই তোমাদেরকে দেখালাম। আর এবার যাব আমি ওই দিকটা, কারণ ওই দিকটা আমার খুব ভয় ছিল এই ঝড়ে যদি এই যে বাঁশে করেছিলাম, তার উপর চাল বিছানো ছিল, যেসব গাছগুলো লতিয়ে লতিয়ে উঠছে, যেমন এই গাছটা। তো এরকম গাছ যাতে যাতে লতিয়ে ওঠে, তাই জন্য এই যে আমি চেয়ার দিয়ে এই ফুলও পেরে নিলাম। তো এবার দেখো কি সুন্দর ওয়েদার, সত্যি খুব সুন্দর ওয়েদার। আমাদের এখানে ঝড়টা বেশি হয়নি। তো তোমরা যেখান থেকে দেখছো সেখানে তোমাদের ঝড়ে কেমন কি ক্ষতি হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমাদের এখানে অতটা ক্ষতি হয়নি। তারপর আমি চলে আসলাম নিচে। এই যে কার্পেটটা এখানে আছে, এই যে কার্পেটটা এখানে পাতা থাকতো, এই কার্পেটটা এখানে পাতা থাকতো। তো এই যে জানলা দিয়ে জল যখন খুব ঝড় হয়, জানলা দিয়ে জল ভেতর দিয়ে এবার নিচ দিয়ে ঢুকে পুরো কার্পেট ভিজে যায় বলে, তো আমি রাত্রে যদি ঝড় হয় তা কার্পেটটা আগের থেকে ওইদিকে সরিয়ে রেখেছিলাম। তারপর দেখো তোমাদের বাস স্ট্যান্ডের রাস্তা সব দেখালাম, পুরো একদম ফাঁকা। তারপরে এদিকটা এই জানলা দিয়ে আবার যখন দেখছি, এই জানলা দিয়ে দেখছি দেখো ওই যে দেখতে পাচ্ছ মাঠে সব ঘোরাঘুরি করছে। ওরা কি করছে বলো তো বন্ধুরা? ওরা মাঠে ওই যে শামুক, ঝিনুক, তারপর এই সময় তোমাদের কই মাছ, শোল মাছ সব ওঠে, ওরা ওইসব জিনিসগুলো, ওইসব মাছগুলো তুলছে। এইসব জিনিস দেখতে দেখতে তারপর আমার দেখলাম খিচুড়িও রেডি হয়ে গেছে। খিচুড়ি যখন নাড়তে আসলাম, দেখলাম বাইরে তখন আবার মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করলো। এদিকে আমার আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা রেডি, আর এদিকে পাঁপড় ভাজা রেডি করে রেখে দিয়েছি আমি। খিচুড়িটাও অলমোস্ট ডান। এবার একটুখানি চিংড়ি মাছ দিলেই হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে এবার খিচুড়ি করেছিলাম। তো খিচুড়ি করে তারপর আমি খিচুড়িটা মনে হচ্ছে হয়ে গেছে। খিচুড়িটা করে তারপর আমি স্নান ফান করতে চলে গেছিলাম। স্নান করে যে ঠাকুরঘর করছি, ঠাকুরঘর করতে করতে আমার ছেলে আসলো। ছেলের ভিডিওটা ছেলেই করছে। যে ফুল সাজিয়ে নিলাম তাড়াতাড়ি করে। দেখো বন্ধুরা, আমার গাছে কত ফুল ফুটেছে। এই ফুলগুলো হচ্ছে আমি সব শিব ঠাকুরকে দেবো, কারণ যেহেতু এগুলো নীল ফুল, তাই জন্য এগুলো শিব ঠাকুরকে দিই আমি। আর এগুলো বলতে গেলে শিব ফুলও বলে, জানি না তোমরা এই ফুলগুলোকে কী ফুল বলো, আমাকে কমেন্টসে জানিও এই ফুলগুলোকে তোমরা কী ফুল বলো। এই ফুলগুলোকে আমাদের এখানে অনেকেই শিব ফুল বলে। তাই আমি দেখো শিব ঠাকুরকে পুরো এই নীল ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপর আমি ঠাকুরঘর করে চলে এসেছিলাম। ঠাকুরঘর করতে করতে দেখলাম যে আবার বৃষ্টি পড়ছে, আবার শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আজকে অনেক বেলি ফুল ফুটেছিল, আর অনেক বেলি ফুল আমি তুলতে পারিনি। হ্যাঁ, আমি কিন্তু সব বেলি ফুল আমার দাদুকে দিই। কেন জানি না, আমি মন থেকে আমি কোনো ঠাকুরকে বেলি ফুল আমি দিতে পারি না। আমি সব যত বেলি ফুল ফোটে আমি আমার দাদুকে দিয়ে দিই, কারণ এই বেলি ফুলের সাথে দাদুর সাথে কিছু স্মৃতি আমার আছে। তো সেই স্মৃতি তোমাদের সাথে পরে শেয়ার করব। তারপর রূপু চলে গেল ঘরে ধূপ দিতে। সব ঘরে ধূপ ফুপ দিয়ে আমরা তারপর চলে গেছিলাম ছাদে ঘুরতে। রূপু যায়নি সকাল থেকে ছাদে, তাই রূপু চলে গেল ছাদে ঘুরতে। এই দেখো অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু বেশি বৃষ্টি পড়ছে না, তাতেই রূপু ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ছাতা নিয়ে এদিক সেদিক ঘুরলো। ঘুরে ও গাছ ওঠাতে যাচ্ছিলাম। না ভাই বাবা, তুই গাছ ওঠাস না, আমি কালকে উঠিয়ে দেবো বলে গাছ ফাছ ছাদে ঘুরে তারপর আমরা চলে আসলাম নিচে এসে দেখলাম আমার বরমশাই সকালবেলা একটু তালচাষ এনেছিল, তাই আমি তালচাষ ছাড়াতে বসে গেলাম। এই তালচাষগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই আমি, ফ্রিজ থেকে আমার ছেলে আর আমার বর খায়। তারপর চলে আসলাম ডিম ভাজতে। ডিমটা ভাজবো, এই যে ছেলে ডিম গুলে দিচ্ছে। তারপর আমি ডিমটা ভেজে ফেলবো, ডিমের অমলেট করে ফেলবো। ডিমটা অমলেট করে যে রূপু গুলছে,
তো ও আমাকে বললো চলো মা আমি তোমাকে আজকে হেল্প করে দিই, তাই ও আমাকে আজকে হেল্প করে দিচ্ছে। তো হেল্প করে দিয়ে যে ডিম ভাজা হয়ে গেল, ডিম ভাজা হয়ে গিয়ে তোমাদের দাদাভাইকে সাজিয়ে খেতে দিয়ে দিলাম। এই যে ডিমটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তারপর তোমাদের দাদাভাইকে এই যে খিচুড়ি দিয়ে দিলাম। খিচুড়িটা খুব সুন্দর দেখতে হয়েছিল। খিচুড়িটার সাথে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা আর পাঁপড়। তো আমাদের সবার লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ হয়ে আমি এই যে টেবিল মুছে তারপর আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ আগের দিন রাতে ঘুম হয়নি, কারেন্ট ছিল না বলে। তারপর চোখ খুলতে দেখি এরকম সন্ধে হয়ে গেছে। তো আবার এসছি, এখন আর বৃষ্টি পড়ছে না। তো আবার এসছিলাম ছাদে আমি বাবুকে নিয়ে। সন্ধেবেলা ছাদে আসা আমার একটুখানি হ্যাবিট আছে। আমার সন্ধেবেলা ছাদে আসলে আমার বৃষ্টির দিনে তো ভালোই লাগে, খুব হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো। তারপর আজকে বরের রান্না করার কথা ছিল মাটন রোগান জোশ। এই যে বরকে অনেক করে বলেছিলাম যে তুমি গেঞ্জি পরাটা ভিডিও করবো, গেঞ্জি পরলো না, তার কারণ হচ্ছে আমাকে ভিডিও করতে দেবে না। গেঞ্জি কিছুতেই পরলাম না, তা সত্ত্বেও ভিডিও করলাম আমি। আজকে বর রান্না করছে মাটন রোগান জোশ। আর সত্যিও রান্নাটা খুব সুন্দর করে, কিন্তু আজকাল কাজের পরিস্থিতি, কাজের চাপের জন্য রান্নাটা করতে পারে না। ও রান্না দারুণ করে। তো মাটন রোগান জোশ করছিল। বাবু অনেক দিন থেকেই খাবে বলছিল যে বাবা মাটন রোগান জোশ করো। তো আজকে বললো চলো বৃষ্টির দিন আমি আজকে একটু মাটন রোগান জোশ করি। তো বন্ধুরা তোমরা দেখো মাটন রোগান জোশের জাস্ট কালারটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণ পর। আর রূপু ছিল ওর বাবার হেল্পিং হ্যান্ড। তো মাটন রোগান জোশের কালারটা দেখো, খুব সুন্দর কালারটা এসছে। তারপর যখন একটুখানি দমে বসিয়ে রূপু চলে আসলো পড়তে। ওই যে রূপু পড়ছে, কারণ সকাল থেকে মোটামুটি ওর আজকে একটু পড়তে বসা হয়নি। তো রূপু এই সন্ধ্যাবেলা পড়তে বসলো, আর ওইদিকে করছে ওর বাবা রান্না। আমি বসেছিলাম, আমার ছিল আজকে রান্নাঘরে যাওয়া বারণ, কেন রূপু আর রূপুর বাবা রান্না করছিল। জাস্ট কালারটা দেখো বন্ধুরা, সত্যি খুব অপূর্ব খেতে হয়েছিল মাটন রোগান জোশ। মাটন রোগান জোশের যে মশলাটা তৈরি হয়েছিল সেটা কিন্তু সোমে নিজেই বাড়িতে করেছিল। আমরা মাটন রোগান জোশের মশলা বাইরের থেকে কিনে আনিনি। তারপর আমি গরম গরম রুটি করলাম রাত্রে রুটি করে তারপর আমরা চলে গেলাম খাবার বেড়ে। এই যে গরম গরম রুটি দিলাম, রুটি করে আমরা খাবার বেড়ে চলে গেলাম খেতে। রাত্রে ডিনার করে তারপর উপর একটুখানি পড়া বাকি ছিল, তাই বলে মা আমি একটুখানি করে নিই। আর আমি এদিকে ভিডিও করে তোমাদের বাই বাই জানাই।